রথযাত্রার দিন বাড়িতে এই গাছ পুঁতলেই আপনি হবেন মালামাল। অর্থকষ্ট আর আপনাকে পিছু টানবে না। এই 5 গাছের মধ্যে যে কোনো একটি রথযাত্রার দিন বাড়িতে লাগালে সকল বাধা কেটে যাবে নিমেষে। দেখে নিন ঠিক কোন গাছগুলির কথা বলা হয়েছে। সকল ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন রথযাত্রার জন্য। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। আর এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে 7 জুলাই সকাল 4:26 থেকে, যা শেষ হবে 28 জুলাই। উদয় তিথি অনুযায়ী 7 জুলাই পালিত হবে রথযাত্রা উৎসব। শোনা যায় 700 বছরেরও বেশি পুরনো পুরীর রথযাত্রা উৎসব, তাই এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে রথযাত্রার দিন বাড়িতে এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ লাগাতে পারলে আপনি হবেন বিরাট সৌভাগ্যের অধিকারী। নিম গাছ। রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে রোপণ করুন নিম গাছ। অন্যদিকে নিম গাছ রোপণ করলে কিন্তু অশুভ প্রভাব পড়বে সংসারে, তাই উত্তর পশ্চিম কোণেই রোপণ করুন নিম গাছ। সাংসারিক যে কোনো সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। কলা গাছ। রথযাত্রার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রোপণ করুন কলা গাছ। এটি অত্যন্ত শুভ। তুলসী গাছের পাশেও রাখতে পারেন কলা গাছকে, বেশ ভালো ফল পাবেন। বাড়িতে ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। লাকি বাম্বু। রথযাত্রার দিন অফিসে বা বাড়িতে আনুন লাকি বাম্বু। শুভ এই বাঁশ গাছ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনবে। অর্থ সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। অপরাজিতা ফুল গাছ। শুদ্ধ জামা কাপড়ে নীল অপরাজিতা চারা গাছ রথযাত্রার তিথিতে রোপণ করুন বাড়িতে। এই শুভ গাছের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসার। সর্বদা আপনার সংসারে ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। নারকেল গাছ। রথযাত্রার দিন বাড়িতে দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন নারকেল গাছ। সংসার থেকে অভাব অভিযোগ বিদায় নেবে। উপরিউক্ত সকল তথ্য শাস্ত্রমতে বলা হয়েছে। বাস্তবে রথযাত্রার দিন বৃক্ষরোপণের বিশেষ কোনো সম্পর্ক নেই। পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ আপনি যে কোনো সময় করতে পারেন। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।